মানুষ যখন প্রথম চাকা বানিয়েছিল তখন সে পেয়েছিল গতি। মানুষ যখন বিদ্যুৎ আবিষ্কার করেছিল তখন সে পেয়েছিল আলো। আর মানুষ যখন এআই বানালো তখন সে পেল নতুন এক শক্তি, যন্ত্রের মস্তিষ্ক। কিন্তু প্রশ্ন হলো, এই যন্ত্রের মস্তিষ্ক কি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবে? হায়, আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে মানুষ তার কাজ হারাচ্ছে রোবটের কাছে। কারখানায় মানুষের হাত থেমে গেছে, মেশিন ঘুরছে নিরন্তর। অফিসে হিসেব করছে সফটওয়্যার, মানুষের মেধা হচ্ছে মূল্যহীন। কোটি কোটি তরুণ শিক্ষিত হয়েও হয়তো একদিন বসে থাকবে বেকার হয়ে। এই কেমন অগ্রগতি, যা মানুষকে মানুষ হতে বিচ্ছিন্ন করে? এই আমাদের চিন্তার জায়গাও বদল করেছে। আমরা আর নিজের মস্তিষ্কে ভাবি না, এআইকে জিজ্ঞেস করি। আমরা আর কল্পনা করি না, এআই দিয়ে ছবি আঁকি, গল্প লিখি। আমরা সিদ্ধান্ত নিতেও পারি না, যন্ত্রকে বলি তুমি বলে দাও। তাহলে মানুষ কি শুধু শরীর হয়ে যাবে? মস্তিষ্ক কি একদিন ভাড়া দিয়ে দিবে যন্ত্রকে? আর একটি ভয়ঙ্কর দিক হলো গোপনীয়তা। আমাদের প্রতিটি কথা, প্রতিটি ছবি, প্রতিটি মুহূর্ত সবই জমা হচ্ছে এক অদৃশ্য ভাণ্ডারে। কে জানে কোনো একদিন সেই ভাণ্ডার খুলে যাবে আমাদের সর্বনাশ ডেকে আনতে। ভুয়া খবর ছড়াবে, ভুয়া ভিডিও তৈরি হবে, সত্য হয়ে যাবে মিথ্যা, আর মিথ্যা হয়ে যাবে সত্য। তখন আমরা কাকে জিজ্ঞেস করব, কাকে বলবো এটাই আমি? মানুষের চোখে জল জমবে, যন্ত্রের চোখে শুধু অ্যালগরিদম। যন্ত্রের কোনো অনুভূতি নেই, কোনো দয়া নেই, কোনো ভালোবাসা নেই। তাহলে আমরা কি সেই ভবিষ্যতেই চাই, যেখানে মা সন্তানের চোখে তাকাবে কিন্তু যন্ত্র বলবে এই আবেগের কোনো মানে নেই? আমরা যদি সতর্ক হই, মানবিকতা ও নৈতিকতার সীমানা ঠিক করি, তবে এআই হবে আমাদের সেবক। কিন্তু যদি আমরা অন্ধের মতো এর পেছনে ছুটি, তবে একদিন এআই আমাদের প্রভু হয়ে যাবে। তাই আজ আমি আপনাদের সামনে একটি সতর্কবাণী রেখে যেতে চাই, যন্ত্রকে নিয়ন্ত্রণ করুন, নইলে যন্ত্র একদিন আপনাকে নিয়ন্ত্রণ করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।